নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আন-নাজাত হজ সার্ভিসেস কর্তৃক আয়োজিত 2024 সনের ফরজ হজের সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ, আজকের অত্র প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যারা আমার সামনে উপবিষ্ট আছেন তারাই আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, যারা আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহর দরবারে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এবং অত্র প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আন-নাজাত হজ সার্ভিসেসের সম্মানিত ব্যবস্থাপক এবং আমাদের পরিচালক সহ আমাদের সম্মানিত আমাদের খুব কাছের স্যার উপস্থিত আছেন। আমি আমার উদ্বোধনী বক্তব্যে আসলে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তারা আমাদের থেকে জ্ঞানী, গুণী এবং অবস্থানের দিক থেকে অনেক ভালো অবস্থানে আছেন। তাই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে শুধু প্রোগ্রাম পরিচালনার জন্য একটা সিস্টেমেটিক্যালি কারণে আমরা আপনাদের সামনে বসা, আপনারা আমাদের সামনে বসা, মূলত এর বাহিরে কিছুই না। আসলে আমরা আপনাদের সামনে একান্তই ছোট ভাইয়ের মতো, তো আমাকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা আল্লাহর দরবারে সব থেকে বেশি কৃতজ্ঞ যে আজকে এই বরিশালে যারা আমরা বসবাস করতেছি তার ভিতরে আমাদের থেকে অনেক বেশি সম্পদশালী লোকও আছেন এবং অনেক কম সম্পদশালী লোকও আছেন। আল্লাহ তাআলা এত মানুষের মধ্যে আমাদেরকে যে তার দরবারে কবুল করার তৌফিক দিয়েছেন, এজন্য আমাদের মনের অন্তঃস্থল থেকে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে অনেক মানুষের টাকা আছে এই বরিশালে, যাদের উপরে হজ অনেক আগেই ফরজ হয়েছে কিন্তু এখনো হজ করার সুযোগ হয়নি। শত ব্যস্ততা তাদেরকে তাড়া করতেছে। এত ব্যস্ততার মধ্যেও আমরা আল্লাহর খাতায় রেজিস্ট্রেশন হয়েছে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। তো আজকে এই প্রোগ্রাম আমরা আমাদের মেহমানদের মুখ থেকে আমরা হজের গুরুত্ব, তাৎপর্য এবং আমরা হজের কার্যক্রম নিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম মনোযোগ সহকারে উপভোগ করব ইনশাআল্লাহ। যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা আমাদের প্রোগ্রামটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আর আমি এই প্রতিষ্ঠানের একজন ওনার হিসেবে আজকের আল্লাহর ঘরের মেহমানদের প্রতি আমার সব থেকে যেটা আহ্বান হবে যে আসলে হজ হলো একটি ধৈর্যের পরীক্ষা। মূলত এই হজের মাধ্যমে আসলে আমরা আল্লাহর পথে ছোটা শুরু হয়ে যায়। এর কারণ হলো হজটা হলো তাওয়াফ করা, সাই করা, মিনা, আরাফা, মুজদালিফায় অবস্থান করা। আসলে তাওয়াফটা হলো কিন্তু আমরা আল্লাহর পিছনে ছুটতেছি। আসলে যখন আমরা সাফা মারওয়ায় সাই করতেছি, সাফা মারওয়ার মূল উদ্দেশ্যটা কি, আসলে এটা আমরা আজকে আমাদের আলোচকদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে সাফা মারওয়ায় এই ছাইয়ের যে বিধানটা, এটা কি কারণে এসেছে, মূলত কি কারণে আমরা 60টি তাওয়াফ করতেছি। তাওয়াফটা কি আসলে একটা ট্রেডিশন মাত্র, নাকি আসলে এই তাওয়াফের ভিতরে কোনো উদ্দেশ্য আছে, আসলে এ থেকে শেখার কি আছে? এইটা আসলে আমাদের মূল এজেন্ডা, যে শিখতে হবে। এখন এই শেখাটা যদি আমরা শিখতে না পারি তাহলে এই শারীরিক শ্রম, এই অর্থনৈতিক খরচ আসলে আমাদের কিছুই দিতে পারবে না। আরাফার ময়দানে অনেক সীমিত একটি সময়, আসলে এই সময়টা কি জন্য? এই আরাফাতে কিন্তু আমাদের একদিন সবাইকে একত্রিত করা হবে। সুতরাং এই সময়টা আমরা কিভাবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা উপভোগ করব, এই বিষয়টাই আজকের আমাদের ট্রেনিং এর মাধ্যমে আমাদের শেখানো হবে। আর যে বিষয়টা হলো যে আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কিভাবে এই এত বড় একটা ইবাদত, এত বড় একটা সময় আমরা কিভাবে অতিবাহিত করব, এই সময়টা নিয়ে আমরা আজকে মূলত এই ট্রেনিং এর আয়োজনটা করেছি। আর হলো অনেকেই তো আসলে এর আগে ফরজ হজ করেনি, আমাদের ভিতর অনেকে আছে ফরজ হজ করেছেন কিন্তু ম্যাক্সিমামই এই প্রথম হজ করবেন। সুতরাং তাদেরকে একটা গাইডলাইন প্রদান করা যে তাদের হজের কার্যক্রমটা কি রকমের হবে বা কোন ধাপের পরে কোন ধাপটা আসবে। তো আপনারা মনোযোগ সহকারে আজকে এই প্রোগ্রামটা উপভোগ করবেন। আর হলো যে আমরা সবাই আপনাদের আসলে একজন খেদমতের ইসলামের দায়ী। তো আমি যেটা বলবো যে আপনারা যখন আপনাদের কোনো প্রতিবেশী অথবা মক্কায় যাওয়ার পরে আপনাদের কোনো কলিগদের সাথে যখন আলোচনা করবেন বা যখন কোনো ডিসকাশনে বসবেন,
তখন আপনারা আসলে কে কি সেবা পাচ্ছেন আর কে কত টাকায় আসছেন এই বিষয়গুলোকে যদি সম্ভব হয় একটু অ্যাভয়েড করবেন। আর দ্বিতীয় হলো যে আমরা অনেক সময় হতাশা করি, উপরের দিকে চেয়ে সবসময় নিচের দিকের মানুষদের নিয়ে সবসময় একটা হতাশায় ভুগি। আমি নিজেও নিজেকে নিয়ে হতাশায় থাকি যে আসলে এই বড় হোটেলটা যদি থাকতে পারতাম তাইলে মনে হয় আসলে অনেক আরাম হইতো। আসলে এটা কি এই এজেন্সি পারতো না আমাদেরকে এখানে রাখতে, এরকমের কিন্তু মন্তব্য চলে আসে। তো আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলতেছি যে আসলে আমরা আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই প্রতিষ্ঠান আর কি চালু করা। তো আমি যে বিষয়টা বললাম যে আসলে আমরা এই কম্পেয়ার করাটা, নিজেকে অন্যের সাথে তুলনা করাটা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হলো যে সেবাটা আসলে আসে হলো আপনার আমাদের প্যাকেজের ধরনের সাথে ডিপেন্ড করে যে আসলে আমরা কোন ধরনের প্যাকেজ করতেছি আর আপনারা আমাদের কোন ধরনের প্যাকেজের সাথে অ্যাডজাস্ট হয়েছে। তো এখন ধরেন আমার থেকে যে হায়ার প্যাকেজে যাচ্ছে তাকে দেখে আমাকে কম্পেয়ার করলে আমার অবশ্যই কষ্ট হবে, আবার যে লোয়ার প্যাকেজে যাচ্ছে আমার থেকেও তাকে দেখে আবার আমার খুব আনন্দও হবে। তো এই জন্য আসলে আমরা আল্লাহর ঘরের ইবাদতে যাচ্ছি, আমরা আপনাকে কমিটমেন্ট করতেছি আপনারা আমাদেরকে যে প্যাকেজের দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ আমরা এটাকে আসলে বিজনেস না, আমরা মনে করি যে এটা একটা আমানত এবং এটা ব্যবসা না, এটা একটা মানুষের জিম্মা। আমরা এই 7 বছর এই ব্যবসার সাথে জড়িত, সুতরাং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের কোনো প্যাসেঞ্জারকে আমরা এতটা কষ্ট দেই না যেটা আসলে সে আমাকে পেমেন্ট করেছে কিন্তু আমরা তাকে সার্ভিসের ক্ষেত্রে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি, এমন রেকর্ড নেই। আর ব্যবসার ক্ষেত্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে যেটা আসলে আমাদের হাতেই না, ম্যাক্সিমাম জিনিসটা আল্লাহর কন্ট্রোলে। আর সৌদি আরবের পুরো পার্টটা কিন্তু সৌদি গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে, এটা কোনো ট্যুরিস্ট এলাকা না। যেমন আমরা কোনো ট্যুরিস্টের স্পটে গেলে সেখানে ম্যাক্সিমাম জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকে, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ হজের পুরো 5 দিন 100% সৌদি গভর্নমেন্টের কন্ট্রোলে, আর এর আগেরগুলো আমাদের ব্যবস্থাপনায় থাকে। তো আমাদের ব্যবস্থাপনাগুলোর সাথে আপনাদের সাথে যে ডিলিংসটা আছে আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে আমরা আসলে আপনাদের কমিটমেন্ট বা আপনাদেরকে যে সার্ভিস দেওয়ার কথা বলেছি সেটা আসলে আমাদের সাথে ম্যাচ করতেছে কিনা। যদি বড় ধরনের কোনো প্রবলেম ফিল করেন আপনি আমাদের মিজান ভাই আছে তার সাথে পরামর্শ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আজকের প্রোগ্রাম আমরা মূল এজেন্ডায় যাব। সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আজকের প্রোগ্রামের জন্য সবাই দোয়া করবেন যেন প্রোগ্রামটা অনেক সৌন্দর্য মণ্ডিত হয় এবং বরকতপূর্ণ হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণের জন্য কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।